সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, সম্মানিত অভিভাবকবৃন্দ এবং যারা লাইভে আমার ক্লাসটি দেখছেন, সবাইকে আমার সালাম। আসসালামু আলাইকুম। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, কংসিগুল উচ্চ বিদ্যালয় অনলাইন স্কুলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা এবং অভিনন্দন। আজ আমি তোমাদের নবম ও দশম শ্রেণীর উচ্চতর গণিত থেকে দুইটা সমস্যার সমাধান করব, যা সাধারণ গণিতের একটা অংশের সাথে দুইটা প্রশ্নের সাথে অংশগুলো মিল আছে। তোমরা উচ্চতর গণিত, খাঁটি সায়েন্স, আর্টস, কমার্স সকলের জন্য দুইটা প্রশ্ন খুব উপকৃত হবে। দুইটা মিল আছে এবং দুইটা সবাই একসাথে আমার সাথে থাকো এবং সমাধানগুলো করো। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, লক্ষ্য করো তো উচ্চতর গণিতের পৃষ্ঠা 203 পৃষ্ঠা 9.1 203 পৃষ্ঠায় 9.1 উদাহরণ 13। এটা তোমাদের উচ্চতর গণিতের। আর সাধারণ গণিতের 81 পৃষ্ঠায় 4.1 14 নম্বর একই অঙ্ক। তাহলে তোমাদের উভয়ের উপকার হইতেছে। সবাই ক্লাসটি দেখো, আমার মনে হয় উপকৃত হবে। এখানে প্রমাণ করতে বলা আছে, উদ্দীপকে আছে যে প্রমাণ করো যে বাম পক্ষ সমান ডান পক্ষ। আমরা জানি বাম পক্ষ কাজ তো করতেই হয়, যদি কাজ করার মতো অংশ থাকে করব। এখানে আছে কাজ করব, এবং ডান পক্ষে আমাদের কাজ করার মতো কিছু নেই, শুধু একটা রেজাল্ট। এটা আমরা বের করে নিয়ে আসবো। অর্থাৎ বাম পক্ষের কাজ যদি ডান পক্ষ সমান হয় তবে আমরা প্রমাণিত লিখব। চলো শুরু করি। উদ্দীপকে লেখা আছে লেফট সাইড, বাম পক্ষ। লিখে নাও, তুমি নিচে লিখে নাও। আমি শুধু বাম পক্ষটুকু লিখে দিলাম। এখন আমরা কি করব? সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ভালো করে লক্ষ্য করো। তোমাদের বই, পাঠ্য বই পৃষ্ঠা 201, যারা লাইভে আছো, কাছে বই আছে দেখো। এখানে সূত্র নম্বর 10 ক, খ, গ, ঘ, অ, অর্থাৎ 5টি সূত্র আছে। এগুলো সূচকের। এখানে প্রথম সূত্র কত বলা আছে? এটা গুণের সূত্র, অর্থাৎ বেস। যেমন ধরো বেস a টু দি পাওয়ার x ইন্টু a টু দি পাওয়ার y। আগে বুঝো, অঙ্কতে পরে চলে যাই। আগে না বুঝলে তোমাদের ওখানে যেতে সমস্যা হবে। নিচেটার নাম বেস, উপরটা কি পাওয়ার, বাংলায় ভিত্তি। বেস যদি একই হয়, তো ভিত্তি একই হলে মাঝখানে গুণ থাকলে গুণের সময় কি হয়? যোগ হয়। এটা হলো গুণের সূত্র। এরকমভাবে আছে a টু দি পাওয়ার x, এটা তোমার x বিভাগ, অথবা নিচে লেখা যায় y ইজ ইকুয়াল টু ভাগ ভিত্তি 1। এটাও ভিত্তি 1। ভিত্তি হলে একটু ভিত্তি 1 কমন নিয়ে, ভিত্তি 1 কমন নিয়ে ভাগের সময় কী করতে হয়? বিয়োগ করতে হয়। এটা সূত্র। এটা গুণের সময় কী করতে? যোগ করতে হয়। তো কী হবে? x প্লাস y। এটা হবে x মাইনাস y, অর্থাৎ আগের পাওয়ার মাইনাস পরের পাওয়ার। লক্ষ্য করো প্রিয় শিক্ষার্থীবৃন্দ, একে আছে, এটা হলো গুণের সূত্র, এটা গুণের সূত্র, এটা কি ভাগের সূত্র। এখানে লক্ষ্য রাখতে হবে ভিত্তি একই হলে শুধু উইদাউট জিরো, এন্ড নট ইকুয়াল জিরো। তুমি যদি 0 টু দি পাওয়ার x ইন্টু 0 টু দি পাওয়ার y লেখো, তবে এই নিয়ম প্রযোজ্য নয়। জিরো বাদে সকল কিছুর উপরে যদি ভিত্তি 1 হয়, পাওয়ার গুণ থাকলে যোগ হবে, ভাগ থাকলে অবশ্যই বিয়োগ হবে। যেমন লক্ষ্য করে এরকম আসারও আমরা অনেকে লিখি, চিন্তা করি না, a টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1। এই ধরে, অর্থাৎ আমরা ইংলিশে যদি বলি সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, অর্থাৎ সামথিং যাই লিখি তার উপর 0 দিলে তার উপর 1। আমরা জানি, কিন্তু ব্যতিক্রম আছে। ব্যতিক্রম হলো মূল জিনিসটা হইলো একটা শর্ত আছে এইখানে মানে সামথিং জিনিসটা, সামথিং নট ইকুয়াল 0। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দরা, আমরা অনেকে খেয়াল করি না বা বুঝে ওটা বোঝার চেষ্টা করি না যে কীরকম, যে আমরা বলি যে কোনো সংখ্যার উপর 0 আসলে তার মানে 1 হয়। আসলে না, একটু ব্যতিক্রম। এই ভিত্তির ক্ষেত্রে যদি আমরা এটা আমাদের 0 হয়, 0 টু দি পাওয়ার 0 ইজ নট ইকুয়াল টু 1,
অর্থাৎ 0 হলে 1 না, এছাড়া বাকি সকল ক্ষেত্রেই তার পাওয়ার 0 আসলে তার মান 1। সুপ্রিয় শিক্ষার্থী কিন্তু বুঝতে পেরেছ? আশা করি বুঝতে পেরেছ। এখন লক্ষ্য করো, আমরা একটা সূত্র বুঝলাম যা কাজে লাগবে একটু পরে। আমরা গুণের সূত্র বললাম, ভিত্তি 1 হলে কিন্তু ভিত্তিটা 0 বাদে। আবার এখানে ভাগের ক্ষেত্রে বিয়োগ হবে ভিত্তি 1 হলে 0 বাদে। বুঝতে পেরেছ শিক্ষার্থীবৃন্দ? এখানে আরও সূত্র আছে গ নাম্বার, a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার s। এটা ঘাতের ঘাত, ইংলিশে বলে কি হয়, পাওয়ার এর উপর পাওয়ার যদি হয়, পাওয়ারগুলো একসাথে গুণ করতে হয়, ঘাতের ঘাতগুলো একসাথে ঘাতগুলো গুণ করতে হয়। তৃতীয় সূত্র তোমাদের মেইন বই, চতুর্থ সূত্র, উচ্চতর গণিত পৃষ্ঠা 201 পৃষ্ঠায় 10 সূত্র। চতুর্থ সূত্র আছে a ইন্টু বি হোল টু দি পাওয়ার r, a ইন্টু বি হোল টু দি পাওয়ার r। এটা বন্টন বোঝাতে, ভাগের, সরি এটা গুণের। এটা কি হবে, গুণ ফলের ঘাত। এটা কি গুণ ফলের ঘাত, গুণ ফলের ঘাত। এইরকম ক্ষেত্রে বন্টন হয়, এটা তোমার r ইন্টু বি টু দি পাওয়ার r হয়। এটা গুণের ক্ষেত্রে গুণ ফলের ঘাত, অর্থাৎ বাঘ, এটা বাঘ ফলের ঘাত। এটা বাঘের ক্ষেত্রে বাঘ ফলের ঘাত, এটা সত্য। এটাও বন্টন হবে a টু দি পাওয়ার r হোল টু দি পাওয়ার বি টু দি পাওয়ার r, এরকম হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা অঙ্কটা এগিয়ে যাই। আমরা সূত্র মোটামুটি বুঝলাম। এখানে তোমরা বলো, আমরা এতক্ষণ যে আলোচনা করেছি কোন ধরনের সূত্র এখানে প্রয়োগ করা যায়। এখানে আছে এক্স টু দি পাওয়ার লেফট সাইড এক্স টু দি পাওয়ার বি ডিভাইডেড বাই এক্স টু দি পাওয়ার সি, উপরে নিচে মানে লব বাই হর, তার মানে ভাগাকার আছে। কি বলো তোমরা, ভাগাকার আছে? হ্যাঁ, অবশ্যই ভাগাকার আছে, এবং উপরে পাওয়ার আছে। দুইটা সূত্র করা যায়, অথবা অনেকভাবেই করা যায়। আমরা চেষ্টা করি সহজে করা যায়। দুইটা বেস 1, 0 বাদে 1, বেস 1, তাহলে একটা কমন। যেহেতু ভাগাকার অবশ্যই কি একটু বলছিলাম, ভাগের সময় কি হবে, বিয়োগ করতে হবে। উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার। আমরা আরেকটা জিনিস লক্ষ্য করো, আমরা এরকম লিখি, ডান দিকে দেখাই a টু দি পাওয়ার x। অনেকে বুঝে না বুঝে লিখে a টু দি পাওয়ার x। তোমরাই বলো ঠিক আছে কিনা। পাওয়ার মানে একটু উপরে থাকবে, ভিত্তি সোজা না, পাওয়ারের সোজা ভিত্তি না। তাহলে এটা ইন্টু এক্স হইল। অনেকে আমরা ভুল করে এরকম লিখলে এটা কি অবশ্যই বাদ যাবে। সূচক খুব খেয়াল করবা, সূচকের গণিত প্রশ্নগুলো খুব কেয়ার করে লিখবা। এখানে আমরা লিখলাম বেসটা এক্স, মানে ভিত্তি এ সোজা, পাওয়ারটা সোজা আসলে তোমার অঙ্ক বাদ যাবে, কাটা যাবে। বুঝতে পেরেছো? অবশ্যই পাওয়ারগুলো উপরে লাইন লিখতে হবে। লিখলাম, তাহলে এরপরে আসারও পাওয়ারের উপরে পাওয়ার বি মাইনাস বি প্লাস আরও এটা পাওয়ার। এটা হলো ঘাতের ঘাত। আমরা জানি ঘাতের ঘাতগুলো একসাথে গুণাকার থাকবে, গুণ করতে হয়। বেস সোজা গুণ ফল আসবে, আবার দুটো এক্স থেকে একটা এক্স কমন, একই বেস 0 বাদে, 0 সব শর্ত অন্যরকম। তাহলে একই ঘাত, একটা একই ভিত্তি, একটা নিলাম কমন। যেহেতু ভাগাকার অবশ্যই ভাগের সময় কী করতে হয়, ভাগের সময় অবশ্যই বিয়োগ করতে হয়। তাহলে উপরে পাওয়ার মাইনাস কি নিচের পাওয়ার ইনটু আরও পাওয়ার আছে সি প্লাস। পাওয়ারগুলো আমরা এক লাইন লিখলাম, পাওয়ার উপরে লাইন লিখলাম, ভিত্তি সোজা না। আবার এক্সের সোজা করে গুণ, ভিত্তি সোজা করে গুণ চিহ্নগুলো। আবার দুটো এক্স থেকে একটা এক্স কমন। ভাগের ক্ষেত্রে অবশ্যই আগের একই নিয়ম, এ মাইনাস বি ইন্টু পাওয়ার সোজা এ পাওয়ার এ প্লাস বি। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা এখন বলো আমরা কি করতে পারি। সহজ একটু চিন্তা করো, বি মাইনাস সি বি প্লাস এদিকে লক্ষ্য করো, কেমন আকার আছে। আমরা যদি লিখি আর সহজ করে যে এ মাইনাস বি অথবা এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। আমরা সবাই জানি যে স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এটা যদি ঘুরিয়ে লিখি এ মাইনাস বি ইন্টু এ প্লাস, একই কথা। যেমন 8.5 যে কথা, 5 ইন্টু 8 যে কথা, 8 ইন্টু 5 একই কথা, একই অর্থ বহন করে, দুটো অর্থই 40। এরকমভাবে বি মাইনাস সি ইন্টু বি প্লাস অথবা বি প্লাস সি ইন্টু বি মাইনাস সি কী আসে বলো তোমরা? অবশ্যই বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার গুণন এক্স। ঠিক আছে, এই হিসাবে লিখলে সি মাইনাস ইন্টু সি প্লাস। তোমরা বলো কী লিখবো? অবশ্যই সি স্কোয়ার মাইনাস এ স্কোয়ার। একইভাবে এটাও লেখো, এক্সগুলো ভিত্তি এক্স সাথে লিখবো, এ মাইনাস বি ইন্টু এ প্লাস বি। অবশ্যই কী হবে? সূত্র এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। কী প্রয়োগ করলাম? সূত্র প্রয়োগ করলাম। কোন সূত্র প্রয়োগ করলাম? এই যে সূত্র প্রয়োগ করলাম সরাসরি। আবার লক্ষ্য করে সমানের সুতরাং সমান দাও, সবগুলো ভিত্তি একরকম, শূন্য নাই, তাহলে আমাদের সূত্র প্রয়োগ করা যাবে। সবগুলো ভিত্তি একরকম থাকলে একটা ভিত্তি কমন নিতে হবে, নিলাম। মাঝখানে কিছু না গুণ, আমি আগে দেখেছিলাম দুই টানে গুণ, দুই টানে যোগ, এটার সাথে সম্পর্ক আছে, কাজেই গুণের সময় যোগ হয়। আবার দুই টানে এটাও ভাগ বোঝা। যদি আমরা এখানে দিই চিহ্ন, এটা ভাগ, আর আমরা যদি এই দিতাম এটা ভাগ। তো লক্ষ্য করো
এই ভাগের সাথে বিয়োগ যথেষ্ট সম্পর্ক আছে, বিয়োগের সাথে ভাগের সম্পর্ক, এই জন্য ভাগের সময় বিয়োগ হয়। গুণের সাথে যুগের সম্পর্ক বললে যুগের সময় গুণ হয়, গুণের সময় যুগ হয়। এখন লক্ষ্য করো আমরা কি করব, সবগুলো এক্স থেকে এক্স কমন নিয়ে গেলাম, মাঝখানে গুণ, অবশ্যই গুণের সময় যোগ করতে হবে। পাওয়ারগুলো যোগ, পাওয়ারের জায়গায় বি স্কোয়ার মাইনাস সি স্কোয়ার প্লাস, এই প্লাসটা সূত্রের এইটুকু প্লাস আবার এইটুকু, এই পাওয়ার সি স্কোয়ার মাইনাস স্কোয়ার প্লাস আবার কি অংশ তৃতীয় পাওয়ার। আবার লক্ষ্য করা হবে, আবার বলি এটা ভিত্তি, ইংলিশে বেস এ সোজা যদি পাওয়ার লেখো অঙ্ক বাদ যাবে কে নিশ্চিত, কাজে পাওয়ারটা অবশ্যই উপরে লিখতে হবে। বুঝতে পেরেছো শিক্ষার্থীবৃন্দ? এখন কি করা যায় দেখো, এক্স লিখলাম আমরা মাইনাস বি স্কোয়ার প্লাস বি স্কোয়ার থেকে চলে যা থাকে না কিছু, মাইনাস স্কোয়ার প্লাস স্কোয়ার বাদ স্কোয়ার স্কোয়ার বাদ প্লাসে মাইনাসে থাকে এক্সের পর 0, যার মান আমরা উপরে দিয়ে লিখি, আমরা জানি এক্সের পাওয়ার 0 যদি হয় তার মান 1। সূত্র অনুসারে একটু আগে বলেছিলাম যে a to the power 0 is equal to 1, অর্থাৎ সামথিং টু দি পাওয়ার 0 equal 1, যেখানে এর মানটা 0 না, 0 না হলে সকল ক্ষেত্রে 0 আসলে পাওয়ার তার মান 1, সেই হিসেবে 1 সূত্র প্রয়োগ করলাম। অতএব রাইট সাইড ওকে আছে 1, অতএব লেফট সাইড ইজ ইকুয়াল টু রাইট সাইড। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আসলে কত সহজে গেল। আবার প্রথম থেকে পুনর্বাসন দেখো, ভাগের হেতু বিয়োগ করলাম, পাওয়ার সাথে পাওয়ার সূত্র করলাম, আবার সবগুলো এভাবে সবগুলো করলাম, আবার সবগুলো এস থেকে একটা এক্স কমন নিলাম, গুণের সময় পাওয়ারগুলো যোগ করলাম। এরপর দেখা যায় উপরে কিছু থাকে না এবং এক্সের পাওয়ার কি থাকে, অবশ্যই 0 থাকে, না থাকলে 0, এক্সের পাওয়ার 0 মানে সূত্র কি 1, তো লেফট সাইড ইকুয়াল রাইট সাইড। তারপরে একটা সমস্যা সমাধান আমি আগে বলেছিলাম, উচ্চতরে তোমার 203 পৃষ্ঠা 11 এই উদাহরণ 13, আবার সাধারণ গণিতের 81 পৃষ্ঠায় 4.1 14 নম্বর অঙ্কটা একই অঙ্ক, তোমরা বারবার করবে এবং সহজেই পারবে বিশ্বাস। এরপর আরেকটা অংশ দেখো, উচ্চতর গণিত পাঠ্য বই 206 পৃষ্ঠায়, এটা প্রশ্নমালা 9.1 5 বা 206 পৃষ্ঠা 5 নাম্বার। এখানে তোমার সরল করতে বলা আছে, মান বের করতে বলে সরলের মান। এখানে আমরা এই অঙ্কটায়, এই প্রশ্নটায় সাধারণ গণিতের বইয়ের মধ্যে আছে সম্ভবত 4.1 13 নম্বর অঙ্কটা, মূল বইয়ের 13 নম্বর অঙ্ক 4.1 এবং 81 পৃষ্ঠায় সাধারণ গণিতের। তাহলে সাধারণ গণিতের আর নতুন একই অঙ্ক আমরা করলে তোমাদের সমাজের উপকার হইতেছে। এবং লক্ষ্য করো আমি কি লিখতেছি, প্রদত্ত রাশি লিখে অত উদ্দীপক লেখো, প্রশ্ন লিখে নেই। রুটের ভিতর বিসি, উপরে এক্স টু দি পাওয়ার বি বাই সি, এক্স টু দি পাওয়ার সি বাই বি। এবার লিখে নেই, পরে আবার বুঝিয়ে দিই। এখানে আছে রুটের ভিতরে সি এ, উপরে আসলে এক্সের পাওয়ার সি বাই এ, এখানে এক্সের পাওয়ার কত এ বাই সি, গুণন এখানে রুটের উপরে ভিতরে আছে কত এ বি, এক্সের পাওয়ার আছে এ বাই বি, এক্সের পাওয়ার বি বাই এ। এটুকু মান বের করতে বলছে। এটুকু করতে হলে আমাদেরকে কিছু জানতে হবে, যেমন লক্ষ্য করো আমরা পড়ি, তোমরা বলো এবার আমি কী লিখেছি, আগে এটা জানতে হবে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমরা পড়ো তো, মনে করে কীভাবে বলবো, কেউ বলবা যে এর বর্গমূল বাংলায়, ইংলিশে আমরা বলি রুট ওভার, আবার মূল শব্দটা আসলে স্কোয়ার রুট। এটাকে আমরা এভাবে লিখে আসলে দেখা যায় খালি, আসলে সে একটা খালি নয়, এটাকে অবশ্যই এর ভিতরে আছে 2 আছে, এটা সাইলেন্ট থাকে। আমরা বৃত্তিতে লিখি সমান, লক্ষ্য করো আমরা এ লিখলাম, আমরা যদি রুটের মানটা হাফ কোথায় পাওয়ার হয়, হাফ বলতে এই 2টা নিচে আসে, কোন সূত্র আকারে হয় এরকম একটা সূত্র আছে, n তম রুটস অফ এ।
ইংলিশে লিখলাম NTH অফ এ, সরি NTH রুটস অফ এ, অর্থাৎ এটা nতম বর্গমূল, nতম মূল এ, অর্থাৎ এ এর বাংলায় বললে এ এর nতম মূল। শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ? লক্ষ্য করো, যদি রুটের ভিতরে n থাকে nতম, ভিতরে কিছু না থাকলে 2তম বা স্কোয়ার রুটস। এর ভিতরে যদি 3 থাকে এটা কিউবিক রুটস অফ অর্থাৎ 3তম কিউবিক রুটস অফ এ, অর্থাৎ এর ঘনমূল অর্থাৎ তৃতীয় ঘাত। এরকম যদি 5 থাকে ফিফথ মানে 5তম রুটস অফ এ। এর অর্থ হলো কি হবে, a⁵ এটা কি হবে, অবশ্যই এর ভিতরে টুকু সূত্র অনুসারে 1 আকারে আসে। এখানে লক্ষ্য করো, আমরা এটাই কেউ করবো, আমরা করবো অর্থাৎ BC তম মূল, বাংলায় BC তম, এটা হলো মূল, পরে বাকিটুকু বলবা। ঠিক আছে শিক্ষার্থী বন্ধু? কেউ আমরা BC তম মূল x⁵c x⁵c/b, এভাবে বাকি অংশ লেখা আছে। আমি কাজ করে নেই, আমরা দুইটা কাজ একসাথে করবো। এই দুটো x থেকে একটা x কমন নেই, বিভিন্ন নিয়মে করা যায়। আমরা চেষ্টা করি যে নিয়মে করলে সহজে বুঝতে পারবা এবং সহজ হবে, ওই তো নিয়ম আমরা চেষ্টা করো এবং বইয়ের নিয়ম অনুসারে করব। লক্ষ্য করো, দুটো x থেকে আমরা যদি একটা x কমন নিয়ে যাই, অথবা কমন ছাড়াও করা যায়, ঠিক রাখলাম, মনে করো b/c x⁵c/b, ঠিক রাখলাম ভিতরে। উপরে কাজটা করি কীভাবে করবো, এই দিকে লক্ষ্য সূত্রটা, এটা nতম রুট এ, তো এর মূল কত, অর্থাৎ nতম মূল হইল কত, এর nতম মূল, অর্থাৎ এটা তোমার এরকম ক্ষেত্রে এটা তোমার 1/n আসে, অর্থাৎ রুটের ভিতরে যা থাকে পাওয়ারে গিয়ে 1 আকারে আসে। এরকমভাবে আমরা এটা লিখতে পারি, রুটের ভিতরে গিয়ে আছে BC, অবশ্যই সূত্র অনুসারে এই BCটা পাওয়ারে 1 আকারে আসবে সূত্র অনুসারে। এইভাবে বাকিগুলো করো, ভিতরে ঠিক থাকবে c/a, নিচে x⁴a/c হোল পাওয়ার, রুটের ভিতরে যা থাকে এই সূত্র অনুসারে অবশ্যই 1 আকারে আসবে। 1 কি আসবে তোমরা বলো? অবশ্যই c গুণন এ কি অবস্থা, এক্সের পাওয়ার উপর ঠিক রেখে b, x⁴ b/a হোল পাওয়ার, এইগুলোর মতো করলে অবশ্যই রুটের ভিতরে যা ছিল 1 আকারে পাওয়ারে হবে 1/ab। শিক্ষার্থী বন্ধুরা লক্ষ্য করো, বুঝতে পারছো কিনা? আমার মনে হয় অবশ্যই বুঝতে পেরেছ। এখন আমরা কাজ করি, ভাগের নিয়মে করতে পারি, এটা ভাগের সূত্র। আর হলো ঘাতের ঘাত সূত্র, আমি একটু আগে বলেছিলাম যে ঘাতের ঘাত, পাওয়ারের উপরে পাওয়ার থাকলে অবশ্যই আমাদের কী করতে হবে, নিয়ম অনুসারে কী করতে বলো তোমরা বলো, একটু আগে বলেছি, একসাথে অবশ্যই পাওয়ারগুলো বেশ ঠিক রেখে পাওয়ারগুলো গুণ করতে হবে। সেই হিসাবে আমরা এই পাওয়ারের ঘাতের সূত্র খাটালে অবশ্যই অঙ্কটা সহজ হবে, অনেক সহজ হবে এবং সংক্ষিপ্ত হবে। লক্ষ্য করো কী করব, এটা আমরা ঘাতের ঘাত, এই বেশ ঠিক রাখলাম, এটা পাওয়ার আর পাওয়ার, ঘাতের ঘাত মানে একসাথে গোল, তো কী লিখবো, b/c × 1/bc। লক্ষ্য করো শিক্ষার্থী বন্ধু, পাওয়ার ইন্টু পাওয়ার উপরে হবে, বেশ নিচে থাকবে, নিচেরটাও উপরে অংশে পাওয়ার পেলো হোল টু দি পাওয়ার, যেহেতু হোল মানে সম্পূর্ণ, উপরে অংশ পাবে পাওয়ার, আবার নিচের অংশ পাবে x⁴c/b ইন্টু ওই পাওয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু লক্ষ্য করো, এখানে কি বুঝলা, যে মূল সংখ্যার সাথে পাওয়ার, তারপর পাওয়ার, অর্থাৎ উপরের অংশ পাবে মূল পাওয়ারটা, নিচের অংশ পাবে, এইভাবে বাকিগুলো করবো। এগুলো করো, একই নিয়ম কত আমার সাথে করো, x⁴c/a ইন্টু আর 1/c, নিচেও লেখো x⁴a/c, এটা ইন্টু আর এইটা 1/ca গুণন, এখানে লক্ষ্য করো একই নিয়ম করে x-এর পাওয়ার কত, 1/a ইন্টু 1/ab, নিচেও আসবে x-এর পাওয়ার b/a ইন্টু 1/ab। আমরা সূত্র করলাম, কোন সূত্র করলাম লিখে দিতে পারো, যে nতম রুটস অফ a ইজ ইকুয়াল টু 1/n, এই সূত্রটা করলাম আমরা, লিখে দিতে পারো। আমরা উপরে দিকে লিখি, এবার দেখো আসলে একেবারে সহজ, শুধু এই সূত্রটা রুটের ভিতরে সূত্র 1 আকারে আসলো পাওয়ারে, এই কাজটি আমি করলাম। এখন কি করব, শুধু হিসাব করবো আমরা। যেমন লক্ষ্য করো, এখানে x ঠিক আছে, বেস বাংলায় ভিত্তি ঠিক আছে, এখানে কি করা দাও, উপরে b নিচের b, ভাগ করলে কাটা যা,
নিচে কি উপরে কি থাকে 1, 1 আর 1 গুণ করলে অবশ্যই 1, এগুলো পাওয়ারে লিখতে হবে উপরে, এক্সের সোজা না লিখলে অঙ্ক কাটা যাবে। তাহলে থাকে কি উপরে 1 × 1 মেক অনলি 1, সি × সি অবশ্যই কি হবে সি স্কোয়ার। নিচে দেখো নিচে বেস ঠিক আছে, মানে ভিত্তি মানে ঠিক একটাই, এই সোজা অন্য কিছু লেখা যাবে না, পাওয়ার সোজা পাওয়ার লিখবে এবং কি কাটা যাবে দেখো কি বাদ যাত 86 বাদ, উপরে 1 থাকে নিচে থাকে বি × বি মেক অনলি বি স্কোয়ার ইন্টু ডান দিকে লক্ষ্য করো এক্স বেস ঠিক আছে, এখানে এখানে সি, এখানে সি বাদ কাটা যাক, থাকে উপরে 1 নিচে এ আর এ স্কোয়ার 1/a স্কোয়ারে কি বাকি অংশগুলো করতে হবে, করে নাও যা লাইভে আছো। এখানেও এ কাটা যা 1/c আর সি 1/c স্কোয়ার গুণন তৃতীয় অংশতে কি অবস্থায় কীভাবে করবো, এখানে লক্ষ্য করে এখানে সম্ভবত ভুল লিখেছি, এই যে কী ছিল 1/a, সরি এখানে হবে a/b, এই পাওয়ার ইন্টু এই পাওয়ার, নিচে হবে এই পাওয়ার ইন্টু এই পাওয়ার, তো উপরে এ নিচে এ কাটা যাবে, এখানে এক্সের পাওয়ার কী থাকবে 1/, অবশ্যই বিবি কী হবে বি স্কোয়ার। তোমরা অঙ্কগুলো খুব মনোযোগ দেওয়া করবে, তাহলে একটু সামান্যতম বলে তোমার অঙ্কটা পুরোটা কাটা যেতে পারে, কাজেই ভুল করার চেষ্টা করবে না এবং ধৈর্য সহকারে করবে। নিচে এক্সের পাওয়ার কী আছে, এখানে বিবি কাটা যায় এ ইন্টু এ স্কোয়ার, আবার অনেকে 1 বাদ দিয়ে করে কি এইভাবে এ স্কোয়ার লিখে দেয়, তাও ভুল, পুরো ভুল, কারণ এটা স্কোয়ারটা নিচে উপরে আছে কত, উপরে 1। এখন লক্ষ্য করো আমাদের প্রশ্ন কত ছোটো হয়ে আসছে, আমরা কি করবো এরপরে, এখানে দুইভাবে করা যায়, বিভিন্নভাবে করা যায়, আমরা সহজ যেভাবে ওইভাবে চেষ্টা করবো। যেমন ধরো উপরে আছে ভাগাকার ভাগ করতে পারি, আমার মনে ভাগ করলে জটিল হবে, উপরেগুলো একরকম গুণাকার আছে, গুণের সূত্র খাটাই, অর্থাৎ গুণফলের ঘাতের গুণফল সবগুলো এক্স থেকে এক্স কমন নেই, গুণের সময় অবশ্যই কিছু বলো, তোমরা বলো অবশ্যই যুগ, পাওয়ারগুলো যুগ, পাওয়ারের জায়গায় লিখতে হবে, নিচে না, 1/c স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার প্লাস আর আছে 1/b স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধু সবগুলো এক্স থেকে এক্স নিলাম এবং বাকিগুলো এটার সাথে যোগ করলাম, এটার সাথে যোগ করলাম, পাওয়ার একটা যোগ হল, নিচে একই অবস্থা, সবগুলো এক্স থেকে এক্স কমন, গুণের ক্ষেত্রে পাওয়ারগুলো যোগ 1/b স্কোয়ার প্লাস এখানে 1/c স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ লক্ষ্য করো আমরা কি করলাম, গুণফলের ঘাতের গুণফল করলাম, এবার এইবার লক্ষ্য করো এবার ভাগের গুণফল, ভাগের আর ঘাতের ভাগফল, অর্থাৎ ভাগফলের ঘাত, দুইটা এক্স থেকে একটা এক্স কমন নেই, যেহেতু ভাগাকার অবশ্যই বিয়োগ, উপরে আগে লিখি 1/c স্কোয়ার প্লাস আরও আছে 1/a স্কোয়ার প্লাস 1/b স্কোয়ার, উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ার, অর্থাৎ মাইনাস দেওয়া সম্পূর্ণ কী করতে হবে, অবশ্যই গুণ করতে হবে, মাইনাস নিচের পাওয়ার, অর্থাৎ মাইনাসে প্লাসে মাইনাস 1/b স্কোয়ার, মাইনাসে প্লাসে মাইনাস 1/c স্কোয়ার, মাইনাসে প্লাসে তোমরা বলো কী হবে, অবশ্যই মাইনাস 1/a স্কোয়ার। সুপ্রিয় শিক্ষার্থী বুঝতে পেরেছো কি, লক্ষ্য করে আবার কি করছি আমরা, উপরে অংশ উপরে পাওয়ার মাইনাস নিচের পাওয়ারকে মাইনাস গুণ করে সকল চিহ্নে পরিবর্তন হবে এবং তাই করেছি। এর পরবর্তী লেখো এবং দেখো কি করতেছি, কি থাকে মাইনাস 1/a স্কোয়ার প্লাস 1/a স্কোয়ার বাদ যায়, এটা থেকে এটা বাদ যায়, মাইনাস 1/b স্কোয়ার প্লাস 1b স্কোয়ার, থাকে না কিছু, না কিছুই না, মানে কি আমরা বলি কি ঘোড়ার ডিম, অর্থাৎ আমরা মজা করে বললাম এখানে কি হবে, অবশ্যই জিরো, কিছু না বলতে জিরো, অর্থাৎ এক্স এবার জিরো, বা আরেকটা সূত্র নেই সামথিং টু দি পাওয়ার 0 ইজ ইকুয়াল টু 1, একটু আগে বলছিলাম নট অনলি এ নট জিরো, অর্থাৎ জিরোর ক্ষেত্রে এটা তোমার জিরোর ক্ষেত্রে শুধু 0 to 0 সমান 1 হবে না, কি হবে 0 to 0 সমান অবশ্যই 0 হবে, আমার এই সূত্র প্রয়োগ করলাম, বুঝতে পারো শিক্ষার্থী বন্ধু। তাহলে যে কোনো সংখ্যা 0 হইলে 0 বাদে কত হবে 1 সূত্র অনুসারে। তাহলে আমরা লিখবো কি ঘাত প্রমাণ করতে বলে নাই, দেখাইতে বলে নাই, বলছে সরল করে, অর্থাৎ নির্ণয় সরল মান অথবা আনসার কত হলো 1। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দু এই দুইটা প্রশ্নের সমাধান করতে গিয়ে আমরা কয়েকটা সূত্রের আমরা প্রয়োগ দেখেছি এবং ওগুলো প্রয়োগ করেছি এবং সমাধানে যেতে পেরেছি। তোমরা বেশি করে করবে, মূল বইগুলো ভালো করে পড়বে, মূল বইগুলো ভালো করে পড়লে ভিতরে সমস্ত সূত্র এবং খুঁটিয়ে সব জানতে পারবে, ভালো করে অঙ্কগুলো করতে পারবে। আর তোমরা বাড়ির কাজগুলো নিয়ে নাও।
হোমওয়ার্ক, বাড়ির কাজ। অধ্যায় উচ্চতর গণিত অধ্যায়, পাঠ্য বই অধ্যায় 9.1 হতে 5-এর খ করবা, 5-এর গ করবা, 5-এর বড় ঘ করবা। 3টা অংশ আমি যে 2টা অঙ্ক করেছি প্রায় কাছাকাছি, চেষ্টা করবা। তো ট্রাই ইউর সেলফ, নিজে চেষ্টা করো, না পারলে আমাকে ফোন দিবা অথবা মেসেঞ্জারে জানাবা, যেগুলো পদ্ধতি আমি তোমাদের সহায়তা করার চেষ্টা করব। সুপ্রিয় শিক্ষার্থীবন্ধু, তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, এই কামনায় আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।